গত আলোচনায় আমরা আলোচনা করেছিলাম যে নামাজ ত্যাগ করলে কি শাস্তি সেই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জেনেছিলাম। আজকে আলোচনা হবে যে নামাজ পড়লে আমাদের কি উপকার, কি ফায়দা, সেই সম্পর্কে আমরা হাদিসে পাক থেকে আমরা জেনে নিই। সর্বপ্রথম আমরা হাদিসটি জেনে নিই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل بقي من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদা তিনি ইরশাদ করলেন, যদি কোনো ব্যক্তির দরওয়াজার সম্মুখে একটি নহর প্রবাহিত থাকে যাহার মধ্যে ওই ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা বাকি থাকিবে? সাহাবীগণ আরজ করিলেন, কিছুই বাকি থাকিবে না। বুঝতে পারছেন কি? কাহারো বাড়ির দরজার সম্মুখে, দরজার সামনে অথবা কাহারো বাড়ির পার্শ্বে যদি একটি পুকুর থাকে, সেই পুকুরে যদি কেহ গোসল করে, একবার না, 2 বার না, 5 বার গোসল করে, তাহার শরীরে কি কোনো ময়লা থাকবে? ময়লা থাকবে? ময়লা থাকবে না। দুর্গন্ধ থাকবে? দুর্গন্ধ থাকবে না। সকল কিছু কি হবে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ঠিক কিনা? নাকি অপরিষ্কারই থাকবে? বলো তো। পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তেমনি ভাবে কেউ যদি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও এইরূপ যে আল্লাহ তাআলা ইহার বদলতে গুনাহ সমূহ মিটাইয়া দেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটি বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই ও ইবনে মাজাহ সহিহ যে গ্রন্থগুলো রয়েছে, সেই গ্রন্থগুলোর মধ্যে অন্যতম কয়েকটা গ্রন্থ, সেই গ্রন্থগুলোর নাম কি? বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এই গ্রন্থগুলোর মধ্যে এই হাদিসটা কি আছে? উল্লেখ আছে। হাদিসটা কি? সকলে মোটামুটি বুঝতে পারছো যে কাহারো বাড়ির সম্মুখে যদি একটি নালা অথবা পুকুর থাকে, সে যদি দৈনিক 5 বার গোসল করে, কয়বার গোসল করে? 5 বার গোসল করলে কি তার দেহের মধ্যে অথবা তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে? সে কি অপরিষ্কার থাকবে? সে কি হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করবে। তেমনি ভাবে কেহ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, পুরুষরা মসজিদে গিয়ে জামাতের সহিত, মহিলারা যদি ঘরের কোনায় 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে, আল্লাহ তাআলা তাহার গুনাহগুলো মিটাইয়া দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিকভাবে জামাতের সহিত যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।